নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 27 আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তে নতুন করে আবহাওয়ার কি আপডেট পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মূল কারণ হিসাবে জানা হয়েছে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বা কমতে পারে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে কিনা এই সমস্ত আপডেটটি আপনাদের শেয়ার করব এই ভিডিওটিতে। গভীর নিম্নচাপ, প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 5 জেলায়। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। কেমন থাকবে আবহাওয়া আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। 29 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এবং উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যাবে সেটি। মৌসুমী অক্ষরেখার সক্রিয় জয়সলমীরের উপরে গভীর নিম্নচাপের মধ্যপ্রদেশের উপর দিয়ে সেটি ডালটনগঞ্জ বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এখন বিস্তৃত রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গ উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে। সমুদ্র উত্তাল হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দক্ষিণবঙ্গে আজ অবধি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলায় হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী 24 ঘন্টায়। আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে 7 জেলায়। হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা সহ 8 জেলাতে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 5 জেলা জুড়ে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাগুলিতেই থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা জেলাতেও। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট আজকের দিনের জন্য কি কি ওয়ার্নিং আপডেট উঠে রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 31 আগস্ট অবধি কোনো ওয়ার্নিং নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে সম্ভাবনা রয়েছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস টু ওয়েস্ট বেঙ্গল। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ থেকে আগামী 31 তারিখ অবধি। এবার জেলার পেজে গিয়ে একবার আপডেট করব সরাসরি, সেখানে কি কি ওয়ার্নিং আপডেট উঠে এসেছে। জেলার পেজে যে ওয়ার্নিং উঠেছে তাতে আজ থেকে আগামী 2 তারিখ অবধি, আজ থেকে আগামী 2 সেপ্টেম্বর অবধি কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। এই লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা আগেই বিস্তারিত আলোচনা করেছি। একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি করেছে সাউথ 24 পরগনাজ, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও পুরুলিয়া জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যেখানে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সঙ্গে 2 বর্ধমান 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি, সঙ্গে বীরভূম জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এর আগেও একবার বলেছি, ওয়েদার ওয়ার্নিং ফর ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল কোস্টাল ফিশারম্যানদের সমুদ্রে মাছ
ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে, যেখানে 55 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও বলি, একটি সুস্পষ্ট নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই হলো আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।